তো চলে আসলাম আবারও আজকে দেওর আর বৌদির ভিডিও নিয়ে। হ্যাঁ বন্ধুরা, চলে আসছি আবারও আজকে দেওর বৌদির ভিডিও নিয়ে। হ্যাঁ, অনেকে বলে যাচ্ছে আমার কি কোনো কাজ নাই নাকি, হেন তেন ছাড়ো এগুলা কথা। যাদের কোনো কাজ নাই নাকি তাদেরকে গিয়ে বলো। যেরকম এই বৃষ্টি আর প্রীতম কোনো ওদের কাজ নেই। ওরা কিভাবে মানুষদেরকে ঠগিয়ে, কিভাবে মানে মানুষদেরকে ঠগিয়ে, কিভাবে মানে মানুষদেরকে নাটক দেখিয়ে কিভাবে ওরা টাকা ইনকাম করবে, সেটাই ওদের কাজ, তাই না? হ্যাঁ বন্ধুরা, চলে আসছি আবার নতুন একটা ভিডিওর সাথে। তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। তাহলে আমি তোমাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম যে ওদের মানে পারিবারিক, মানে যেটা মানে বৃষ্টির বাবার বাড়ির কথা বলছি, বৃষ্টির শ্বশুরবাড়ি, এক শ্বশুরবাড়ির কথা আমি এখন আর বলবো না, কারণ এক শ্বশুরবাড়ির কথা বলার মতন এমন কিচ্ছুই নয়। যেহেতু আমরা এখন ভালো করে জেনে গিয়েছি যে অর্ণবের ফ্যামিলি কিরকম, তোমরাও জানো, আমরাও জেনে গিয়েছি। এত ভালো ফ্যামিলিটাকে বারে বারে আমরা এইভাবে ওয়াইটিতে টেনে আনতে পারি না। যেহেতু অর্ণব মানে এতদিন পর্যন্ত মানে ও জানে এই ফ্যামিলি নিয়ে যদি আবারও মানে ঘাটাঘাটি করে না, তাহলে কিন্তু বলে না যে যারা দুষ করেছে তাদের গন্ধ থাকে না, যারা দুষ না করে তাদেরই গন্ধ থাকে। তো সেরকমই অর্ণব জেনে গিয়েছে যে এইভাবে যদি আমি আবারও এই কথাটাকে ঘাটাছিড়া করি, তাহলে কিন্তু আবারও দাগ লেগেই যাবে, অর্ণবের গায়ে দাগ লেগে যাবে। কি যেহেতু অর্ণবের মানে চায় না যে এই ফ্যামিলিটার মধ্যে আবারও এসে ওদের বিষয়ে কিছু কথা বলুক। যেহেতু সোহা করে দিয়েছে বৃষ্টিকে যে আমার জীবনের থেকে, আমার লাইফের থেকে, আমার টাইটেলের থেকে, সব কিছুর থেকে সোহা, তাহলে কেন আর ওকে নিয়ে কথা বলবো? তো যেহেতু আমি বলছি যে বৃষ্টির দাদা আর বৃষ্টির মা বাবা, ওদেরকে নিয়ে কথা বলতে আসছি। বৃষ্টির দাদা আর বৃষ্টির মা বাবা, তোমাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম যে বৃষ্টির যে রান্না বড়া করেছে, এত মাটন বানিয়েছে, এত বিরিয়ানি বানালো, এগুলা খাওয়া দাওয়া হয়েছে, কিন্তু বৃষ্টির দাদা আর মা বাবাকে ক্যামেরাতে কেন দেখানো হয়নি? ওরা খেতে এসেছে, তাহলে কেন দেখানো হয়নি? তোমাদেরকে আমি বলেছিলাম এই কথাটা, যে বৃষ্টির দাদা বারণ করে দিয়েছে যে আমাদেরকে ভিডিওতে নিয়ে আসবি না। কিন্তু এটার থেকে আরো বেশি একটা ভয়ঙ্কর কথা শুনেছি, ওদের মা বাবা আর বৃষ্টির দাদা অভি বারণ করে দিয়েছে তুই যাতে আমাদের বাড়িতে এখন আসিস না। কারণ তুই যদি এখন আমাদের বাড়িতে আসছস, তাহলে কিন্তু আমার যে যতটুকু মানে ইজ্জত রয়েছে, মান সম্মান রয়েছে এই মেডিসিনের লাইনে, সবটাই চলে যাবে। তার মধ্যে আবারও মানে বৃষ্টির দাদার অভির কথা শুনছি, মানে বিয়েরও আলাপ চলছে ইদানিং, কিছুদিন মানে ইদানিং এর মধ্যে ওদের আলাপও চলছে, কিছুদিন পরে ওর বিয়েরও আলোচনা মানে হবে, বিয়ে হওয়ার সম্ভাবনা রয়েছে। তো সেই জায়গাতে দাদা বলে দিয়েছে তুই কিন্তু এখন আর বাড়িতে আসবি না, অর্ক আসুক, ওর বাচ্চা ছেলে, ওকে নিয়ে কোনো ইসে নেই। তো সেই জন্য অর্ক কিন্তু বাবার বাড়িতে ঘন ঘন সকাল বেলায় চলে যায়, আর এদিকে বৃষ্টি এক রুমের মধ্যে বন্ধ হয়ে যায়। আর বন্ধ থাকারও কারণ তোমরা সবাই জেনে গিয়েছো, আমি আর নতুন করে কি বলবো। দুর্গাপুরে মানে ওদের আশেপাশের মানুষ সবাই জেনে গিয়েছে যে এই মেয়েটা, বৃষ্টি আর প্রীতমের কথা বলছি, এই দেওর বৌদি যে কতটুকু নোংরামু করে শিলিগুড়িতে থেকে এসেছে এখানে, আর এই ফ্যামিলিটা এখানে এই পাড়াটাকে যে পুরা মানে নোংরা করে দিচ্ছে। সেই জন্য ওরা কিন্তু বারবার ওদের বাড়িতে যায়, অনেকবার গিয়ে দরজা লক করে, কিন্তু গেট লক করার শুনলেও বৃষ্টি মানে গিয়ে খুলে না। কেন খুলবে? কারণ ও এখন জেনে গিয়েছে যদি আমার আশেপাশের লোকরা যদি আমার বাড়িতে আসে, তাহলে আমার অনেক কৈফিয়ত দিতে হবে, তাই না বৃষ্টি? আমি ঠিক বলেছি কিনা? অনেক কৈফিয়ত দিতে হবে, সব জবাব দিতে হবে। কারণ জবাব দেওয়ার মতন বৃষ্টির এখন কিচ্ছু জবাব নেই, বৃষ্টির পাশে কিচ্ছু জবাব নেই, কিছু অ্যান্সার নেই যে বৃষ্টি কি বলবে। দেখো ক্যামেরার পিছনে না আমরা অনেক কিছু বলতে পারি, অনেক মিথ্যা কথা বলতে পারি, আমরা যা তা দেখাতে পারি। যখন সঠিক সময় আসে, যখন আমরা মানে সেটাকে প্রমাণ দিতে হয়, তখন কিন্তু যারা মানে আমি বলি না, যারা মিথ্যা কথা বলে তারা কিন্তু পারে না, ভাবে যে ক্যামেরার সামনে বলে দিচ্ছি, পরে পরে যা হোক দেখা যাবে, মানে যা হবে না। ক্যামেরার পিছনে বলেছি, আমি তো ফেস টু ফেস বলিনি। তো সেই জায়গাতে বৃষ্টিও ভেবেছিল যে না, আমি এই রূপকে নিয়ে অনেক টাকা ইনকাম করে নিই, আর অনেক মানে যতটুকু পারি মানে ভুল ভাল কথা বলি, রিপোর্টের কথা বলে যতটুকু পারি আমি এত টাকা ইনকাম করি। কিন্তু না, এখন ওর সত্যতা চলে আসছে, ওর আশেপাশের লোকও চলে আসছে ওকে মানে সব কথা বের করার জন্য, আর এই সোসাইটিটাকে নোংরা যাতে না করে সেই জন্য। তো সেই জন্য বৃষ্টি এখন চুপ, আর কোনো ভিডিও দিচ্ছে না দুদিন ধরে, হয়তো আজকে দিতে পারে। আর মানে দেখি এখন নেক্সট ও কি মানে
আশেপাশের পাড়ার লোকরা যে আসার পরে পাড়ার লোকরা কি বলে সেটাও আমার পাশে চলে আসবো অতি শীঘ্রই। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানে রাখলাম। তোমাদের যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্ট করতে ভুলো না, কমেন্টের অপেক্ষা রইলাম। তো গুড নাইট, বাই বাই।